এই বৃষ্টির সময় যদি বিকেলবেলা এরকম বড়া থাকে চায়ের সঙ্গে, তাহলে বিকেলটা জমে যাবে। নমস্কার, আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন। আজ হবে ভুট্টা দিয়ে বড়া। ভুট্টা দিয়ে বড়া করার জন্য আমি একটা ভুট্টা নিয়ে নিয়েছি। ভুট্টাটাকে আমি ভালো করে ছাড়িয়ে নেব। দেখুন, ভুট্টাটা আমার খুব ভালো করে ছাড়ানো হয়ে গেছে। এবারে এই ভুট্টা থেকে আমি দানাগুলো বার করে নেব। আপনারা এইভাবেও বার করতে পারেন, অথবা একটা একটা করে দানাগুলো বার করে নিতে পারেন। এইভাবে বার করলে অল্প আসবে, পুরোটা আসবে না। দেখুন, আমি ভুট্টা দানাগুলো সব ছাড়িয়ে নিয়েছি। এবারে একটা হামাল দিস্তাতে ভুট্টাগুলো একটু থেঁতো করে নেব। দেখুন, আমি থেঁতো করে নিয়েছি। ঠিক এই রকম হবে। দেখুন, দেখুন আমি ভুট্টা দানাগুলো আমি সব থেঁতো করে নিয়েছি। এবারে এর মধ্যে দেব একটা গাজর গ্রেট করা, একটা ক্যাপসিকাম, দুটো কাঁচা লঙ্কা কুচিয়ে নিয়েছি, এক চামচের মতো আদা গ্রেট করে নিয়েছি, এক চামচ ধনে গুঁড়ো, এক চামচ জিরে গুঁড়ো, এক চামচ গরম মশলা গুঁড়ো, আধখানা পাতি লেবুর রস আমি এর মধ্যে দিয়ে দেব। দেব স্বাদ মতো নুন। এবারে সব মশলাটার মধ্যে মিশিয়ে নেব। দেখুন, আমি মিশিয়ে নিয়েছি। এবারে দেব কিছুটা ধনেপাতা, ধনেপাতাটা ওই ভুট্টার মধ্যে মিশিয়ে নেব। এবারে দিয়ে দেব হাফ বাটি বেসন, 2 চামচ চালের গুঁড়ো দিয়ে আবারও ভুট্টার সঙ্গে খুব ভালো করে মিশিয়ে নেব। দেখুন, ঠিক এই রকম টাইপের হবে, একটু শক্ত শক্ত মাখাটা হবে। এবার এ থেকে আমি ছোট ছোট করে বড়া আকারে করে নেব। আপনারা আপনাদের মতো শেপ দেবেন। আমি একটু লম্বা করে শেপটা দিচ্ছি। এইভাবে আমি সব ভুট্টা বড়াগুলো করে নেব। এবারে গ্যাসে একটা কড়া বসিয়ে নেব। কড়ায় দিয়ে দেব বেশ খানিকটা সাদা তেল। তেলটা গরম হয়ে গেলে আমি একটা বড়া এই তেলের মধ্যে ছেড়ে দেব। খুব লো ফ্লেমে এই বড়াগুলো ভাজতে হবে। আমি আবারও
কিছু বড়া ছেড়ে দিচ্ছি। এবারে বড়াগুলো আমি উল্টে পাল্টে লাল লাল করে ভেজে নেব। দেখুন আমার একটা ভুট্টার বড়া হয়ে গেল। এই রকমভাবে আমি ভুট্টার বড়াগুলো সব ভেজে নেব। আমার বড়াগুলো লাল লাল করে ভাজা হয়ে গেছে, এবার আমি তুলে নেব। এইভাবে আমি সব বড়াগুলো ভেজে নেব। দেখুন বড়াগুলো কত সুন্দর হয়েছে, খাস্তা হয়েছে আর কুরকুরে হয়েছে। দেখুন ভেতরটা কত সুন্দর সেদ্ধ হয়েছে। যদি আমার রেসিপিগুলো ভালো লেগে থাকে একটা লাইক আর একটা সাবস্ক্রাইব করে দেবেন আর আমার পাশে থাকবেন। আজ আসি।